তুলা রাশি, যা কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং ইংরেজিতে যার নাম হলো লিব্রা। রাহু গ্রহ আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে, যার ফলস্বরূপ যারা বাড়ি থেকে দূরে থাকে তারা ফোন বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের অসুস্থতার তথ্য পাবে আজকের দিনে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু পরিমাণ অনুকূল পরিস্থিতি আসতে চলেছে আপনাদের জীবনে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি এবং গ্রহের পরিবর্তনের ফলে, অর্থাৎ রাহু গ্রহ আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থানের ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার কী কী পরিবর্তন আসবে এবং কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। তাই আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে, আর ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে আপনাদের মনে। আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজ চুরি হতে পারে, অতএব আপনি তাদের যত্ন নিন, অর্থাৎ সেদিকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলের ফলাফল আনতে পারে এবং গৃহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয়। নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন এবং বা নচেত সে বা তিনি গুরুত্বহীন বোধ করতে শুরু করতে পারেন আপনাকে নিয়ে। আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারোর পরামর্শটি আপনার আজকে শোনা উচিত নয়, কারণ এটি আপনার জন্য একটি বড় জীবন পাঠ হিসেবে প্রমাণিত হতে পারে। আজকে রাহু গ্রহ আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করতে চলেছে, যার ফলস্বরূপ যারা বাড়ি থেকে দূরে থাকে তারা ফোন বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের অসুস্থতার তথ্য পাবে এবং এটি আপনাকে উদ্বিগ্ন করে তুলবে। এই সপ্তাহে আপনার আর্থিক একটা বিশেষ ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই লেনদেন সম্পর্কিত সমস্ত বিষয়ে সমস্ত সম্ভব সতর্ক থাকা আপনার জরুরি রয়েছে। এটাই একমাত্র উপায় যা আপনি অনেক প্রতিকূল পরিস্থিতিকে আপনার পক্ষে ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করছেন তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানান, কারণ অনেক লোক আছে আপনাকে আজকে উৎসাহিত করবে। তাছাড়া এই সপ্তাহে আপনি বিশেষ কিছু না করেই সহজে আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এই সপ্তাহে আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার ইচ্ছা হবে, যার ফলে কাজ থেকে বিরতি নিতে হতে পারে আপনাকে। তবে হঠাৎ করে ছুটি কাটালে আপনার অনেক কাজ ব্যাহত হয়ে যেতে পারে, তাই আপনার সময়সূচি মাথায় রেখে সেই অনুযায়ী আপনার কাজের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় আইটি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং এই সময়ের মধ্যে আপনি যে কোনো পরীক্ষা দেবেন তা আপনাকে ভালো নম্বর দিয়ে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিবে। এবং সপ্তাহটি ভালো করে কাটানোর জন্য আপনি প্রতিদিন 24 বার ওং ভগর্বায় নমঃ এই মন্ত্র জপ করুন, তাহলে আপনাদের সাংসারিক, পারিবারিক, মানসিক, আর্থিক সব জীবন থেকে কিন্তু সুখ সমৃদ্ধি আরও বেশি চলে আসবে বা আরও বেশি উঠে দাঁড়াবে। অবিবাহিতদের এই সপ্তাহে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি তাদের অনুভূতি সবার সাথে ভাগ করে নেওয়া এড়িয়ে চলা উচিত। অন্যথায় আপনি যাকে বন্ধু মনে করেন এবং যার সাথে আপনার অনুভূতি ভাগ করে নেন তিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন এবং আপনার খেলা নষ্ট করে দিতে পারে। এই সময় কঠিন থেকে বিবাহিত ব্যক্তিদের জীবনে অনেক কঠিন সমস্যা তৈরি করতে পারে। এটি বিশেষ করে তাদের জন্য সত্য যারা বৈবাহিক জীবনে প্রসারিত করার কথা ভাবছিলেন। সৃজনশীল কাজে সাফল্য আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। আর্থিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদেরকে ভালোভাবে
চিন্তা ভাবনা করতে হবে। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটি শুভ নয় বলে মনে করা হচ্ছে। এই রাহু গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশির জাতক জাতিকা ছাড়া কালপুরুষের রাশিচক্রের যে 11টি রাশির উপর যে সমস্ত প্রভাবগুলি পড়তে চলেছে তার সংক্ষিপ্ত বিবরণটুকু আমরা তুলে ধরব। প্রথমে হলো মেষ রাশি। আর্থিক বিষয়ে মেষ রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় আরও বেশি সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য গড়ে উঠতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। লিভারের সমস্যায় একটা বিশেষভাবে ভোগার একটা আশঙ্কা পাওয়া যাচ্ছে। বৃষ রাশি। অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা, তবে ধৈর্য ধরে সেগুলোর মোকাবিলা করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের ঘরে সাফল্য আসতে চলেছে। স্বাস্থ্যের দিকে আপনাদের আগের তুলনায় আরও বেশি করে নজর দিতে হবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। মানসিক অস্থিরতা তৈরি হওয়ার একটা বিশেষ আশঙ্কা রয়েছে। ডায়াবেটিস রোগীরা আজকে আপনাদের শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। মিথুন রাশি। জ্যোতিষশাস্ত্রীয় রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো মিথুন রাশি। অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। সঞ্চয়ের দিকে আপনাকে আরও বেশি করে চেষ্টা করতে হবে। পরিবারে অশান্তির বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। মায়ের শরীরের বা শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটতে পারে। কর্কট রাশি। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো কর্কট রাশি। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি আপনারা আজকে পেতে চলেছেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। মানসিক চাপ কমাতে আপনাকে যোগব্যায়াম, মিউটেশন ইত্যাদি করতে হতে পারে। আধ্যাত্মিক দিকে এবং ধর্মীয় অনুষ্ঠানের দিকে আজকে আপনারা কিন্তু ঝুঁকতে পারেন। সিংহ রাশি। রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো সিংহ রাশি। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর তেমন একটা কিন্তু ভালো যাবে না। চিকিৎসায় আরও বেশি খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো সুযোগ পেতে চলেছেন। সন্তানের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আগের তুলনায় আরও বেশি কিন্তু চিন্তা বাড়তে চলেছে। কন্যা রাশি। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো কন্যা রাশি। প্রেমের সম্পর্কের টেম্পারেচার বা উষ্ণতা আগের তুলনায় আরও বেশি বাড়তে চলেছে। ব্যবসায় বিশেষ করে ক্ষতির সম্ভাবনা রয়েছে। গাড়ি চালকেরা আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। পরিবারের শান্তি বিঘ্নিত হওয়ার একটা বিশেষ আশঙ্কা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি। বাড়িতে কিছু মানসিক চাপ অনুভব করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তবে স্ত্রীর সমর্থন আপনাকে আগের তুলনায় আরও বেশি শক্তি যোগাবে। নিজেকে সংযত করুন এবং প্রাণায়াম অভ্যাসে আজকে আপনারা কিন্তু সুফল পেতে চলেছেন। ধনু রাশি। কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় আরও বেশি ভালো থাকবে। বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুসংবাদ লাভের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো। মকর রাশি। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল পেতে চলেছেন কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি তথা মকর রাশির জাতক জাতিকারা। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজকে আপনাদের। শিক্ষার্থীরা কোনো বড় সুযোগ পেতে চলেছেন। কুম্ভ রাশি। কালপুরুষের রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো কুম্ভ রাশি। দিনের প্রথম ভাগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনারা নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা বিফলে পড়তে পারেন। কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বাবা মায়ের শরীর আগের তুলনায় আরও বেশি ভালো যাবে বলে মনে করা হচ্ছে। চিকিৎসায় একটা বিশেষ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মীন রাশি। কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো মীন রাশি। আপনার পরিশ্রমের ফল আপনারা আজকে পাবেন। পাওনা টাকা ফিরে পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে, তবে গোপন শত্রুদের থেকে আজকে আপনাদের সাবধানে থাকতে হবে। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের শুভ নয়। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ কিন্তু আজকে চরমে পৌঁছাতে পারে এবং বিশেষ একটা সম্মানহানির সম্ভাবনা রয়েছে। তো কালপুরুষের রাশিচক্রের অন্যতম বৃহত্তম রাশি তথা তুলা রাশির জাতক জাতিকাদের যে গ্রহের পরিবর্তনের ফলে একটা পরিবর্তন আসতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে রাহু গ্রহের অষ্টম ঘরে প্রবেশের ফলে কালপুরুষের রাশিচক্রের 11টি রাশির ওপর যে কুপ্রভাব এবং সুপ্রভাবগুলি পড়তে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে তুলে ধরলাম।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।